বিচ্ছু আর আমি একে অপরকে কদিন পরেই আমি বারবার বলে দিচ্ছি, আপনি কিন্তু এর মধ্যে একদম চুপ আমাদের সম্পর্কটা। শুভ বিবাহর সেটে নতুন বছরে আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি। গল্পে তো একেবারে টান টান উত্তেজনা। সুধা কোথায় চলে গেল এবং তেজকে কি ফিরে পাওয়া যাবে? তেজের জীবনে নতুন নারী কারা, কি হচ্ছে সব খোঁজ নেব আজকে। কি হচ্ছেন ম্যাডাম, নতুন নতুন জয়েন করেছেন মানে পরিবারের নতুন ও মানুষ হিসেবে। তো কেমন চলছে পরিবার? পরিবার তো সব ভালোই চলছে, মানে আমাকে যদি বলো অফ স্ক্রিন ভীষণ ভালো। একদমই ঠিক যে আমি একদম নতুন। সবার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। আর নতুন বছর শুরুতেই আমার একটা মানে অন্যভাবে একটা অন্য চরিত্রে কাজে ফেরা চুমকি, যারা আশা করছি অনেকেই দেখে নিয়েছেন এতক্ষণে, বা আমার চরিত্রটা অনেকেই জেনে গেছেন। হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যে মাঝখান থেকে দুম করে আমি এসে এখন টানাটানি করছি তেজকে, বাট আমি কিন্তু জানতাম না যে, প্রথমে জানতাম না যে তেজ বা তেজ বিচ্ছু তেজ এরকম কিছুই জানতাম না। তো আগেই আমি ওকে ভালোবেসে ফেলেছি, মানে মন দিয়ে ফেলেছি। পরে জানতে পারছি যে তার সুধাময়ী বলে কেউ একজন আছে। এবার আমি কতটা স্যাক্রিফাইস করব কি পারবো না এই নিয়ে একটা এই মুহূর্তে চলছে টানাপোড়েন। বাকিটা ও বলুক। সুধার জীবনে কি হতে চলেছে এবার? সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সুধার জীবনে এখন তো আপাতত সুধা তেজময়ী হয়ে আছে, মানে চারিদিকে তেজকে দেখছে, মানে পারলেও একটা গাছের মধ্যেও তেজকে দেখবে, মানে সব কিছুতে তেজ। তো ন্যাচারালি যে আসল তেজ তার মধ্যে তো তেজকে খুঁজছেই, কারণ বিজ্জু তো নিজেকেই চিনতে পারছে না, আর সুধা তো চিনতেই পারছে না সে তেজ, কিন্তু তার মনে হচ্ছে কোথাও একটা সেই তেজ। তো এটা নিয়ে টানাপোড়েন চলছে, যুদ্ধ করছে সবাই মিলে। এদিকে বাড়িতে বিশাল শোক যে তেজ মারা গেছে, সবাই বিশ্বাস করেছে। তার উপরে আবার কিংশুক লাহিড়ী এসেছে, সুধাকে বিয়ে করতে চাইছে। মানে চারিদিক দিয়ে সুধা একদম ঘেটে আছে আর ঘিরে আছে। মানে গল্পে একেবারে মোড়ের ঘন ঘটা যাকে বলা যেতে পারে, মানে একটা মোড় নয়, মোড় 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 প্রচুর। আর শীতের মধ্যে যে এই যে ঠান্ডায় শুটিংটা করা হচ্ছে, আমি শুনছিলাম আপনি নাকি রাত জেগে শুটিং করেছেন। হ্যাঁ, মানে গত সপ্তাহে তো প্রচন্ড ঠান্ডা পড়েছিল, আমরা সবাই জানি। শুধু আমি একা না, মানে ও ছিল, তেজ বা বাচ্চাটাও যে তরি, এখানে সবাই আমরা মোটামুটি ঠান্ডা উপভোগ করে নিয়েছি খুব ভালোভাবে ভোর অবধি। তো তবু মজা করেছি, খুব মজা করে কাজ হয়েছে, আর সেগুলো আপনারা দেখতেও পাচ্ছেন। মানে আপনারা দেখছেন অনেক কষ্ট করছি, বাট আমরা এখানে মজাও করেছি। একটু আধটু তো ঠান্ডা লাগবেই এরকম একটা সময়। হ্যাঁ, ঠান্ডা তো লাগছে, কাঁপছি, কিন্তু আমি এনজয় করছি। আমার খুব ভালো লাগে। গরমটা তো অবশ্যই ভালো লাগে, প্লাস ঠান্ডাটাও ভালো লাগে। আর কষ্ট হয়, মানছি, অনেকের কষ্ট হয়, অনেকের কষ্ট, আমারও সেটা কষ্ট হয়, কিন্তু আমি কোথাও গিয়ে একটু এনজয় করি। কারণ আমি বলছি কারণটা, আমরা তো সারা বছর শুটিং এর মধ্যে থাকি, খুব কম ছুটি পাই বা না পাওয়ার সমান। তো সেই ছুটিটা নিয়ে পাহাড়ে বা ঠান্ডা জায়গায় ঘুরতে যাওয়াটা হয় না। তো সেই ঠান্ডাটা যদি কাজের মধ্যে পেয়ে যায় তাহলে কেমন হয়। আচ্ছা, তেজকে যেভাবে তুমি চারিদিকে দেখছো, মানে তুমি এখন তেজহীন হয়ে কিন্তু তেজময়ী হয়ে তুমি একদম ঘুরে বেড়াচ্ছ চারিদিকে, এরকম ভাবে কোন মানুষটাকে তুমি লাস্ট খুঁজেছো? না, আপাতত কেউ আমার জীবন থেকে সেভাবে হারিয়ে যায়নি যে তাকে এইভাবে খুঁজতে হবে। না, আপাতত এখানে সুধাময়ী তেজকেই খুঁজছে। তুমি কাকে খুঁজেছো এরকম ভাবে? আমি তো সব জায়গায় শুধু ভগবানকেই খুঁজি, আর আমি মনে করি যে মানুষের মধ্যেই ঈশ্বর রয়েছেন, আর সবার থেকে সেটা আমি পাইও। সবাই আমাকে খুব ভালোবাসে, আর আমি সবাইকে খুব ভালোবাসি। আর এখানে এসে তো একটা অন্যরকম, ও খুব 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 প্রিয় আমার একজন অভিনেত্রী, সেটা আমি এতদিন জানতাম। ওর সঙ্গে আমার আগে কোনো সেভাবে পরিচয় ছিল না, কিন্তু এখন বুঝতে পারছি যে ও মানুষ হিসেবেও ভীষণ ভালো। আর এখানে প্রত্যেকেই খুব ভালো। আর হিরোর সঙ্গে কি কেমন জেল করে গেছে? হিরোর সঙ্গে তো লেকবুল করছে তো না, ও সবসময় খুব আর এমনি তো হানিদা একটুখানি তো মানে কথায় কথায় লেকবুল, কিন্তু সেটা তুমি যদি না বুঝতে পেরে গম্ভীর ভাবে ব্যাপারটা করে দেয়, যার জন্য আমি না সবসময় একটু নিজে একটু গম্ভীর থাকি, যাতে আমার সঙ্গে কিছু করতে না আসে। বাট তাও মাঝে মাঝে হয়ে যায়, মানে ওই আর কি। কিন্তু হানিদার সঙ্গে তো আগে পরিচয় ছিল, খুব ভালো কাজ করতে, মানে আমার খুব ভালো লাগে, খুব কমফোর্টেবল। ওর কাছে তো তেজ আছে, তোমার কাছে কে আছে? আমার কাছে বিচ্ছু আছে। আমি জানি না, আমি বিচ্ছুকে ছাড়বো না। এই কি হবে এবার, দেখা যাক আর কি হচ্ছে। সেটা অবশ্যই কে স্যাক্রিফাইস করে সেটাই এখন দেখা। জানতে গেলে অবশ্যই টিভির পর্দায় চোখ রাখতেই হবে।
আর আমরাও সত্যি কথা বলতে আমরা এখনো জানি না যে কি হতে কি চলেছে। হতে চলেছে, একদমই তাই। মানে দর্শকরা যেরকম উদ্গ্রীব জানার জন্য কি হবে ঠিক সমানভাবে আমরাও একদম কি হতে চলেছে। আমরাও যেমন ঠিক উদ্ভিদ সোনামণির বিয়ের পিড়িতে কবে বসছে, মানে এই রে, মানে সুধাময়ের এতগুলো বিয়ে হচ্ছে, আবার সামনে বিয়ে। সে তো সুধাময়, হবেই। এবার বিয়ের সোনামণির বিয়েটা বনমজা। দেখাটা কি খুব জরুরি? এটা আমরা একটু দেখবো না, আমরা একটু হ্যাঁ, জানবো নিশ্চয়ই না। সময় হলে, সুযোগ হলে নিশ্চয়ই সবাই জানতে পারবে, সবাই এই যে দেখবে। রিসেন্টলি একটা মাখো মাখানো সুন্দর একটা মুহূর্তের ছবি দেখেছি, আমরা ভীষণ আপ্লুত হয়ে গদগদ হয়ে ভাবলাম তাহলে হয়তো এই বছরই হয়তো হয়ে যাবে, ফেব্রুয়ারির দিকেই হয়তো 2 হাত 1 হলো, 4 হাত 1 হলো, সরি। আচ্ছা, আমি যার সাথে ছবি দেব তার সাথে কি বিয়ে হতে হবে? ও মা, ছবিটার কি সুন্দর একটা ক্যাপশন ছিল, কি সুন্দর একটা মুহূর্ত ছিল, একটা লাভি লাভি মোমেন্ট তৈরি করেছিল। কি তুমি দেখেছো তো ছবিটা? ওদের। না, আমি কিন্তু দেখিনি, আমি দেখিনি। আজকে কি অবশ্যই দেখবে, দিয়ে একটা কমেন্ট করবে। আমি জানি না, তবে যখনই যা হবে দর্শক নিশ্চয়ই দেখতে পাবে। বেশ, আগামীতে কি আসছে যদি একটু দর্শকদের তোমরা দুজনেই বলে দাও। অনেক চমক, অনেক চমক, অনেক ঘটনা, আর সবটাই এরকম ঘটনা, মানে এমন নয় যে একটাই ঘটনা, প্রচুর ঘটনা, একের পর একটা শেষ হচ্ছে আরেকটা, একটা শেষ হচ্ছে আরেকটা, তো এরকম প্রচুর ঘটনা আছে। আর অনেক অনেক মজাদার, অনেক ইমোশন, মানে সবকিছু মিলিয়ে একটা দারুণ ঘটনা, দারুণ পরিবেশ আর কি আমরা আপনাদের সবাইকে গিফট করব। আপনারা অবশ্যই সেটা দেখবেন, উপভোগ করবে। একদম রাত 10:30টায় শুধুমাত্র স্টার জলসায় শুভ বিবাহতে। বেশ, আর তেজকে পাওয়ার জন্য বিটিএস মোমেন্টসে কি কি করছে এই দুই সুন্দরী, সেটা জানতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।